আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন তোমরা অনেকেই করেছো কলেজ ভর্তির আবেদনের ক্ষেত্রে যে ভাইয়া পছন্দের কলেজের চান্স না পেলে কি করবে। অপশন এখানে দুই ধরনের হতে পারে। দুইটা অপশন, যে তুমি একটি কলেজে চান্স পেয়েছো, তা তোমার পছন্দ হয় নাই, অর্থাৎ তুমি আবেদন করেছো, একটা চান্স পাইছো, কিন্তু সেই কলেজটা তোমার আসলে কাঙ্ক্ষিত কলেজ না। তুমি হয়তো 1 নম্বর কলেজ চেয়েছিলে, তোমার চলে আসে 10 নম্বর কলেজ বা 7 নম্বর কলেজ বা 5 নম্বর কলেজ। আবার একটা রয়েছে যে তুমি কোনো কলেজই পাও নাই, মানে এমন হইতে পারে যে তুমি যে 10টা আবেদন করেছো কোনো কলেজ তোমাকে নেয় নাই। তাহলে তোমার সাথে কি ঘটতে পারে? তো চলো এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একাদশ ভর্তির আবেদন করেছো তোমরা, এখন এই ফলাফল প্রকাশ করা হবে। তো ফলাফল প্রকাশের আগেও তুমি এই ভিডিও দেখতে পারো, এমনকি ফলাফল প্রকাশের পরেও এই ভিডিও তুমি দেখতে পারো। সো এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমার এখানে বেশ কিছু অপশন রয়েছে, কোনটা সিলেক্ট করা উচিত আর কোনটা সিলেক্ট করা উচিত না তোমার, সেটা আমি এক্সপ্লেন করব অ্যাপ্লিকেশন দেখিয়ে দেখিয়ে। কারণ এখানে 3টে অপশন থাকবে, আর তুমি কলেজে চান্স পাও না, সেক্ষেত্রে তোমাদের কাছে বেশ কিছু অপশন থাকবে, সেটা নিয়ে আলোচনা করব। তাই অফকোর্স শেষ পর্যন্ত ভিডিও দেখো। তোমরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই, কেন করো নাই অবশ্যই করে রাখো, কারণ তোমাদের এই কলেজ ভর্তির সব তথ্য সামনে, তোমাদের যে এইচএসসি লেভেলের সকল ইনফরমেশন, সাজেশন, সলিউশন, যখন যেটা পারে আমরা দিয়ে দিব। তো আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবে, এটা তোমাদেরকে আমরা বলছি। তো এখানে অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যায়। যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো আরও একবার তোমরা আনসাবস্ক্রাইব করে এবং আবার সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটা নতুন করে আবার বাজিয়ে রাখবা, কারণ অনেকের কাছে নোটিফিকেশন এখন আর যাচ্ছে না। ধরো না তুমি কোনো একটা পছন্দ কলেজের চান্স পেয়েছো, তবে তোমার সেই কলেজটা পছন্দ হয়নি, সেক্ষেত্রে তোমার হাতে অপশন রয়েছে নিশ্চয়ন করা। অর্থাৎ তুমি ধরে নাও যে আবেদন করেছো এরকম 10টা কলেজে, তুমি চান্স পেয়েছো 4 নম্বর কলেজে, যেটা হচ্ছে সাহিদপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ। তোমার টার্গেটিং কলেজ রয়েছে দুইটা, একটা হচ্ছে রংপুর কলেজ, একটা হচ্ছে কারমাইকেল কলেজ, কিন্তু তুমি চান্স পেয়েছো এখানে। তাহলে এখন তুমি তাহলে কি মানে নিশ্চয়ন করবা? অবশ্যই তুমি এখানে চাইলে নিশ্চয়ন করতে পারো, কারণ দেখা যায় যে তুমি এইবার তো 4 নম্বর কলেজ চান্স পেয়েছো, দ্বিতীয় পর্যায়ে যদি তুমি আবেদন করো তুমি কিন্তু সেটা নাও পাইতে পারো। এই কলেজে তো চান্স পাবাও না, এমনকি এই যে সায়েন্স কলেজে তুমি চান্স নাও পাইতে পারো। সেখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়। যদি তোমার কলেজটা মোটামুটি পড়ার জন্য উপযুক্ত হয়, তোমার বাসার কাছাকাছি হয়, উপযুক্ত হয়, তাহলে আমি তোমাকে বলবো তুমি নিশ্চয়ন করে ফেলো, তুমি এই কলেজে ভর্তি হয়ে যাও। কিন্তু কোনো কারণে যদি তোমার এই কলেজে পড়বাই না, তুমি না আমি ভাইয়া কোনোভাবেই সম্ভবই না আমি পড়বো না, তাহলে তুমি যাও দ্বিতীয় পর্যায়ে। আর নয়তো দ্বিতীয় পর্যায়ে দরকার নেই, তোমার যদি কলেজ মোটামুটি পছন্দ হয় তাহলে তুমি নিশ্চয়ন করে ফেলো, কারণ দ্বিতীয় পর্যায়ে কিন্তু হাইলি রিস্ক জোন, সেখানে কিন্তু তুমি ভালো একটা কলেজ নাও পাইতে পারো। কোন কলেজে কত আসন সংখ্যা রয়েছে সেটা কিন্তু তুমি জানো না, কারণ কলেজগুলো তোমাদেরকে নিশ্চয়ন করার পরে জানতে পারবে কলেজে কত আসন ফাঁকা রয়েছে। দেখা গেল একটা কলেজে 500 আসন রয়েছে, তারা 500 জনকে সিলেক্ট করেছে, কিন্তু দেখা যায় সেখান থেকে 450 জন নিশ্চয়ন করেছে আর 50 জন নিশ্চয়ন করেনি। তো তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদনে যাবে। এখন দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য তখন রইল কয়টা? মাত্র 50টা আসন। সো তুমি এই বুঝে শুনে তোমাদের কিন্তু নিশ্চয়নটা করতে হবে। সো নিশ্চয়ন করার একটা সুযোগ রয়েছে। সেকেন্ড আবার হচ্ছে যে নিশ্চয়ন করার পরে তোমরা চাইলে কিন্তু এখানে আবার মাইগ্রেশন করতে পারো। আমি তোমাদেরকে মাইগ্রেশন ব্যাপারটা এক্সপ্লেন করি। ধরো নাও তুমি 4 নম্বর কলেজে চান্স পেয়েছো, তোমার পছন্দের কলেজ হচ্ছে রংপুর কারমাইকেল রংপুর গভর্নমেন্ট কলেজ, সিটি কলেজ। তুমি 4 নম্বর কলেজে চান্স পেয়ে তুমি যদি এখন এই কলেজে নিশ্চয়ন করো, নিশ্চয়ন করার পরে তুমি চাইলে মাইগ্রেশন অন করতে পারবা। মাইগ্রেশন মানে হচ্ছে উপরের কলেজগুলোকে তুমি সুযোগ দিচ্ছ, বা উপরের কলেজগুলো তোমাকে চাইলে নিতে পারবে যদি তুমি মাইগ্রেশনটা অন করো। মাইগ্রেশন মানে হচ্ছে তুমি এখানে এই কলেজে 335 টাকা পাঠিয়ে নিশ্চয়ন করবা। এরপরে তুমি যখন মাইগ্রেশন অন করবা তখন এই প্রথম তোমার আবেদনটা, তুমি কিন্তু অলরেডি সাইদপুর গভর্নমেন্ট কলেজে আসো, কেমন ওইখানে কিন্তু তুমি অলরেডি আছো। তারপরে তোমার কলেজে আবেদনটা যাবে রংপুরের কাছে। রংপুর দেখবে কি তুমি অলরেডি সাইদপুর গভর্নমেন্ট কলেজে আছো, এবং তুমি রংপুরের জন্য মাইগ্রেশন অন করেছো। এখানে যদি রংপুর তোমাকে নিয়ে নেয় তখন তুমি কিন্তু সাইদপুর গভর্নমেন্ট কলেজের কাছে থাকবে না। আবার যদি তোমাকে কাইমার্কেল কলেজ রংপুর না নেয় তখন এই আবেদনটা যাবে যে কারমাইকেল কলেজে গেছে। কারমাইকেল কলেজ দেখবে যে তুমি সাইদপুর গভর্নমেন্ট কলেজ, তোমার সায়েন্স কলেজ, তুমি অলরেডি সেখানে আছো, কিন্তু তারপরও তুমি কারমাইকেলে মাইগ্রেশন অন করেছো। সেক্ষেত্রে মাইগ্রেশন কারমাইকেল যদি তোমাকে নিয়ে নেয় তাহলে তুমি আবার এখানে ভর্তি হতে পারবে না, তখন তোমাকে ভর্তি হতে হবে 2 নম্বরে কারমাইকেল কলেজে। সো এই যে দেখতে পাচ্ছ মাইগ্রেশন, এই মাইগ্রেশনে তুমি চাইলে নিশ্চয়ন করার পর মাইগ্রেশন করা যেতে পারে, কেমন। এরপরে সর্বশেষ পর্যায়টা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন। দ্বিতীয় পর্যায়ে আবেদনটা কি? ধরে নাও যে তুমি এখানে আবেদন করেছো, কোনো কলেজ পছন্দ হয়নি, তুমি কোনো ধরনের
টাকা পরিশোধ করবা না, যেটা মূলত একাদশ ভর্তি সিস্টেমে 335 টাকা তোমার থেকে নিশ্চয়ন ফি পাঠাতে হবে। তুমি 335 টাকা না পাঠালে তোমার আর কোনো ঝামেলা নাই, তুমি দ্বিতীয় পর্যায়ে সরাসরি আবার যে নিয়মে আমরা এই যে 10 টাকা করে আবেদন করেছিলাম না, যে 150 টাকা পাঠিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেভাবে আবেদন করেছি, ঠিক এরকম ভাবে তুমি আবার আবেদন করে ফেলবে। একই নিয়মে একইভাবে আবেদন করবা, তোমার আর কোনো কাজ নেই। সিম্পল ভাবে যে তুমি একই নিয়মে একইভাবে আবেদন করবে, আবেদন করার পরবর্তীতে তুমি আবার ওই সেই একইভাবে রেজাল্ট প্রকাশ হবে। সো দ্বিতীয় পর্যায়ের ব্যাপারটা পুরোটা হচ্ছে রিস্ক একটা জোন, সেখানে তুমি ভালো কলেজ পেতেও পারো, আবার তুমি সেখানে তুমি ভালো কলেজ নাও পেতে পারো। দেখা যায় সেখানে অনেক সময় দেখা যায় ভালো কলেজের আসন সংখ্যা ফাঁকা থাকে না, যেটা সত্য কথা। দ্বিতীয় পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে অনেক সময় আসন সংখ্যা ফাঁকা থাকে না। যদি তুমি কোনো কলেজ পেয়ে থাকো, আমি বলবো যে চেষ্টা করো সেখানে ভর্তি হওয়ার, কারণ এরপর গেলে তুমি কিন্তু সেখান থেকে টিসি নিয়ে অন্য কলেজে যেতে পারবা। এখন যদি কোনো কারণে সেটা পছন্দই না 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 একেবারে না, সেখানে তুমি পড়বাই না, তখন তুমি দ্বিতীয় পর্যায়ে যাও, আর নয়তো তুমি দ্বিতীয় পর্যায়ে যাও না। এমনকি তুমি নিশ্চয়ন করার পর চাইলে কিন্তু মাইগ্রেশন অন করতে পারো। এখন এবছর কিন্তু মাইগ্রেশন অন অফ কিন্তু অটোমেটিক্যালি না, এবার মাইগ্রেশনটা হচ্ছে তুমি চাইলে মাইগ্রেশন অফ করে রাখতে পারো। আমি তুমি কিন্তু দেখাই, তুমি চাইলে মাইগ্রেশন এবছর অফ করে রাখতে পারবা, যে আমি মাইগ্রেশন ধরো না, তুমি এখানে 4 নম্বর কলেজে চান্স পেয়েছো এবং তুমি 4 নম্বর কলেজটা তোমার পছন্দ হয়ে গেছে, তুমি এখন আর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেতে চাও না, তুমি 4 নম্বর পড়তে চাও, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন বন্ধ করে রাখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এবং তুমি জুম করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেবা, এই যে দেখো যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হতে চান, তবে মাইগ্রেটেড হতে চান বর্তমান প্রতিষ্ঠান আর ফিরে যেতে পারবেন না। এখানে তুমি যদি না বাটনে রেখে দাও, তাহলে মানে তুমি ওই কলেজেই বর্তমান কলেজে আসো, আর তুমি হ্যাঁ বাটনে ক্লিক করো, তাহলে তুমি 4 নম্বর কলেজে চান্স পেয়েছো, উপরে 3টা কলেজ চাইলে তোমাকে নিতে পারে। যদি নিয়ে নেয় তো ভালো, না নিলেও তুমি 4 নম্বর কলেজে চান্স পেয়ে যাবা, 4 নম্বর কলেজ তুমি থেকেই যাবা। যদি কেউ নিয়ে নেয় তো ভালো, যদি না নেয় তাহলে তুমি 4 নম্বর কলেজে থেকে যাবে। এমন না যে তুমি একদম বাতিল হয়ে যাবে, আমরা কিন্তু না। এরপরে সেকেন্ড অপশন, যে তুমি কোনো কলেজে চান্স পাও নাই, হয়তো তুমি পছন্দের কলেজ না, মানে তুমি কোনো কলেজে চান্সই পাও নাই, ঠিক আছে, সেক্ষেত্রে অপশন একটাই, যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করা। কারণ তোমার আর কোনো অপশন নাই, তুমি কলেজে চান্স পাও না, তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করো। তবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে তোমাকে বুঝে শুনে, জেনে শুনে জ্ঞান নিয়ে আবেদন করতে হবে, কোনোভাবে উল্টাপাল্টা কলেজে আবেদন করো না। আমি সবসময় জন্য একটা কথা তোমাদেরকে বলে এসেছি বারবার, যে তোমার রেজাল্ট যেটা বলে তুমি সেটা করো, তোমার মন যেটা বলে তুমি সেটা করো না। তোমার মন চায় তুমি সবচেয়ে, যে রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, এই কলেজে তুমি ভর্তি হবা, কিন্তু এই কলেজে ভর্তি যে কেউ হইতে পারবে না। এটা একটা রাজশাহীর টপ কলেজ একটা, সেখানে তুমি যদি এই জিপিএ 5 নিয়ে যদি 9 নম্বরে রাখো, তুমি কোনোভাবে চান্স পাবা? অফকোর্স না। কেন পাবে না? কারণ এটা সম্ভব না। সো এরকম ভাবে মন যা চায় তা করা যাবে না, রেজাল্ট যেটা বলে সেটা করতে হবে। সো তোমাকে, এই ছেলেটা গভর্নমেন্ট কলেজগুলো সবগুলো আবেদন করেছে, ও হয়তো চান্স পেয়ে যাবে কোনোটা কলেজে, না পাইলে ও সেকেন্ড টাইম হয়তো বা ওর প্রয়োজন মতো করে ও সবগুলো হয়তো বা 2-3টা গভর্নমেন্ট করবে, পরেগুলো সব বেসরকারি করে ফেলবে। কথা বলছো তো? ঠিক এরকম ভাবে তোমাদেরকে আবেদন করতে হবে, কার্যক্রমগুলো সম্পাদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে আমরা ভিডিও করবো, সেই ভিডিওগুলো তোমরা দেখো। তবে আমি অবশ্যই বলবো, তুমি নিশ্চয়ন যদি করার সুযোগ পাও তাহলে নিশ্চয়ই করে ফেলো, দ্বিতীয় পর্যায়ে যেও না, দ্বিতীয় পর্যায়ে রিস্ক আছে। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকো এবং ভালো থাকবা। আল্লাহ হাফেজ।